নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, তৃণমূলের এখন যে অবস্থা, আমার ধারণা আগামী 1 মাসের মধ্যে তৃণমূল দলে একটা বড়সড় পরিবর্তন হবে। এই কিছুদিন আগে সংসদে নারী সংরক্ষণ বিলের বিরোধিতা, ডিলিমিটেশনের বিরোধিতায় তৃণমূল অগ্রণী ভূমিকা নিয়েছিল। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদদের বলেছিলেন, ভোট আছে তো থাক, এটার বিরুদ্ধে গিয়ে তোমাদের ভোট দিতেই হবে। তখন তৃণমূলের কি রওয়াব। তারপরে 4 মের পরে তৃণমূলের অবস্থা দেখুন, কলতলার ঝগড়া শুরু হয়েছে তৃণমূলের অভ্যন্তরে। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় দুর্মুখ হিসাবে পরিচিত। কল্যাণ যখন বলেন তখন নত্যসত্ত্ব জ্ঞান থাকে না, কাকে কি বলতে হয়, কি ভাষা প্রয়োগ করতে হয়। এতদিন ধরে হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন কল্যাণ, কথাবার্তা এমন বলেন যেন পাড়ার ছেনো মস্তান, সবসময় উত্তেজিত, সবসময় চিৎকার করছেন এবং সুপ্রিম কোর্টে ওকালতি করেন। আমি ওনার সওয়াল শুনেছি, যে ধরনের ইংরেজিতে উনি সওয়াল করেন, আমার মনে হয় যে ওনার ইংরেজি শিক্ষক প্রয়োজন। সঠিকভাবে প্রোনাউন্স করে কিভাবে আর্গুমেন্ট করতে হয় মাননীয় বিচারপতিদের সামনে শুদ্ধ ইংরেজিতে, এটা ওনার শেখা প্রয়োজন। উনি শিখবেন কি? ওনার নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যা হিন্দি বলেন বা ইংরেজি বলেন, যাক, ওগুলো বলে আর আপনাদের বিড়ম্বনা বাড়াতে চাই না। বাংলাটাও অশুদ্ধ বলেন, নইলে কেউ শুভনন্দন বলে কোনো শব্দ বাজারে খাওয়াতে পারে? শিল্পান্ন, উপান্ন, এ শব্দের মানে কি? আর দিদিমণি যখন শুভনন্দন বললেন, তখন কাকশিল্পী থেকে নির্বোধ কবি, কুজাত, সমস্যাটা কি তালি বাজালো, দারুণ নাকি করেছেন। নির্মম মহিলা, একটা অসাধারণ শব্দ বাংলা ভাষায় উপহার দিয়েছেন। তা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওই নির্মম মহিলার সঙ্গী, চেলা, তার কাছে আর কিছু এক্সপেক্ট আমরা করি না। উনি বাজে কথা বলবেন, মাতৃশক্তিকে ঠেস দিয়ে কথা বলবেন, গালিগালাজ করবেন, এটাই তো স্বাভাবিক, এটাই তো দোস্ত। দিদিমণি করেন না? দিদিমণির মুখের ভাষা যারা শুনেছেন, অমৃত। নির্মম মহিলা যখন রেগে যান, মুখ দিয়ে যেসব শব্দ বেরোয়, ভদ্র সমাজে সেসব শব্দ ব্যবহার করা যায় না। কল্যাণ তো তারই চেলা না। কাকলি গোস্তস্তিদারকে আমি ডিফেন্ড করছি না, এতদিন বেশ করে কমে খেলেন, সাংসদ রইলেন, বড় বড় কথা বললেন, এখন আপনার বিবেক জাগ্রত হয়েছে, আসলে ভেসে থাকতে চাইছেন রাজনীতিতে। যদিও কাকলি দেবী শিক্ষিত মানুষ, ডাক্তার হিসেবেও যথেষ্ট ভালো, কিন্তু ওনার বিবেক কিন্তু হঠাৎ করে জাগ্রত হয়েছে 4 মের পরে। এতদিন সব অনাচার, অত্যাচার সবই সহ্য করেছেন এবং ডিফেন্ড করেছেন। উনি, শান্তনু সেন, এরা সব হচ্ছে সুখের পায়রা। পাঁচিলের উপর বসেছিলেন শান্তনুদেব সেন, টুক করে ঝাঁপ দেওয়ার চেষ্টা এদিকে। এসব চিনে রাখা ভালো। খারাপ তৃণমূল, ভালো তৃণমূল বলে কিছু হয় না, নেতৃত্বের পুরোটাই খারাপ। ভালো কিছু কর্মী সমর্থক থাকতে পারে যারা একসময় তৃণমূলের পাশে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করত যে সিপিএমকে হটাতে হবে, তারপর তারা কোনো কলকে পায়নি, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই, তারা বরঞ্চ তৃণমূল জমানাতেই কোণঠাসা। তারা যদি রাজনীতি করতে চান, সেটা বিজেপি নেতৃত্ব ভেবে দেখতে পারে। কিন্তু একটি জনপ্রতিনিধিও নেওয়ার যোগ্য নয় তৃণমূলের। কিন্তু কেউ যদি বলে যে আমি আর তৃণমূলে থাকবো না,
আবার বিজেপিও যদি বলে আমি আর নেব না, তাহলে করণীয় কি? বিজেপি যদি তৃণমূল থেকে লোক ভাঙায় বা লোকে আসতে চায়, তাদেরকে রেড কার্পেট বিছিয়ে দেয়, বিজেপির মধ্যে প্রচণ্ড গণ্ডগোল শুরু হবে। সেটা বিজেপি নেতৃত্ব কিছুতেও অ্যালাউ করবেন না। কারুর ইচ্ছা থাকতে পারে যে তৃণমূলের লোকজনকে ঢোকানো, আমার মনে হয় না সেই ইচ্ছাটা খুব তাড়াতাড়ি বাস্তবায়িত হবে। কারণ তৃণমূলের উরু কাতু মদনাকে ঢোকালে পরেই দলের মধ্যে বিদ্রোহ শুরু হবে। আর তৃণমূলের এক একটি নেতা বা নেত্রীর গুণের তো শেষ নেই। কয়লার টাকা খায়, বালির টাকা খায়, মাটির টাকা খায়, চাকরি বিক্রির টাকা খায়, অলিক ক্ষুধায় কখনো ওরা নিজেকেই খেয়ে নেবে। যারা চৌঠা মেয়ের বেলা 12টার পর যাদের বিবেক জাগ্রত হয়েছে, তাদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। এই যে সংসদের বাদল অধিবেশন, তৃণমূলের 29 জন লোকসভার সদস্য আর 12 জন বোধহয় রাজ্যসভার। এর মধ্যে আমি তো শুনলাম আসানসোল, দুর্গাপুর থেকে নির্বাচিত এই 2 সাংসদ, রচনা প্ররোচনা, জুন জুলাই, এরা সব অন্য কিছু ভাবছে। কাকলি ও সিদ্ধার্থ বলেই দিয়েছেন যে তৃণমূলের সঙ্গে তিনি কোনো সংস্রব রাখবেন না। কাকলি দেবী এই বিক্ষুব্ধ সাংসদদের নেতৃত্ব দিচ্ছেন। এরা একদম পদ্মবনে ঢুকে পড়তে পারলেই বাঁচে। মানে বিজেপি নেতৃত্ব যদি দরজাটা একটু ফাঁক করে, দেখবেন তৃণমূল দলের 29 জনের মধ্যে 20 জন ঢুকে যাবে। 20 জন ঢুকে যাবে। এতই তাদের পদ্মবনে যাওয়ার জন্য তারা উন্মুখ। যে কোনো মূল্যে পদ্মবনে যেতে হবে, নইলে তাদের জীবনটাই নাকি ব্যর্থ হয়ে যাচ্ছে। এদের নেতৃত্ব দিচ্ছেন কাকলি গোস্তসিতার। আড়ালে 2-1 জন আছেন, তাদের নাম আমি প্রকাশ করতে রাজি নই। দীনেশ ত্রিবেদীকে মনে আছে 2021 বিধানসভা নির্বাচনে ঠিক আগে রাজ্যসভা থেকে নাটকীয়ভাবে ইস্তফা দিয়েছিলেন। তৃণমূলের রাজ্যসভার সাংসদদের অনেকে এই কাণ্ডটি করতে পারেন, বা সরাসরি ধরুন 8 জন আলাদা হয়ে গেলেন, আলাদা বললেন আমাদের আলাদা স্বীকৃতি দিতে হবে, রাজ্যসভা চেয়ারম্যানের কাছে গিয়ে তার আবেদন জানাবেন আমরা তৃণমূলের সঙ্গে আমাদের যোগ নেই, আমরা আলাদা করে বসবো, আপনি আমাদের স্বীকৃতি দিন। লোকসভার ক্ষেত্রেও তাই হবে। যে ধরুন 20 জন সাংসদ বেরিয়ে আসবেন, তারা বিজেপিতে যাবেন না, হয়তো চেষ্টা করছেন যাবার, কিন্তু এখন বিজেপি তাদের নেবে না, তো তারা একটা আলাদা এন্টিটি হিসাবে লোকসভায় যাতে নিজেরা থাকতে পারেন তার জন্য অধ্যক্ষের কাছে আবেদন করবেন। অনেক সাংসদ আবার সংসদের বর্ষাকালীন অধিবেশন এড়িয়ে যাবেন, নানা ছুতোই এড়িয়ে যাবেন। কারোর শারীরিক অসুস্থতার কথা বলবেন, কেউ অন্য এনগেজমেন্টের কথা বলবেন। তবে শুনলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় আবার যাচ্ছেন দিল্লিতে, ঘাঁটি গেড়ে থাকবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ঝোলের লাউ অম্বলের কদু। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি নিজেকে প্রজেক্ট করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর যোগসূত্রের মাধ্যম হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে নানা রকম উপহার টুপারও দেন। বিজেপি নেতৃত্ব সেটা খুব ভালোভাবেই জানেন। দেখুন, আদবানিজি বাজপেয়ীজির সময়কার বিজেপি এখনকার বিজেপি তো এক নয়। আমার মনে আছে 2003 সাল অটলজি সুদীপকে মন্ত্রী করতে চেয়েছিলেন, মমতার সাথে কনসাল্ট করেননি। মমতা সেটা জানতে পেরে সুদীপের মন্ত্রী হওয়াটা খিঁচিয়ে দেন। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. এই ঘটনার আগে এবং তার পরেও প্রয়াত সুষমা স্বরাজ, প্রয়াত প্রমোদ মহাজন, এদেরকে সুদীপবাবু তার কলকাতার বাসভবনে আমন্ত্রণ করতেন। সংবাদ মাধ্যম যেত, কখনো নৈশভোজ, কখনো দ্বীপ্রাহরিক বা কখনো চায়ের আড্ডায় একান্তে আলোচনা করতেন। আমার মনে আছে বিবেকানন্দর
বাড়ি উদ্বোধন করলেন তৎকালীন উপপ্রধানমন্ত্রী এলকে আডবাণী। সুদীপবাবু একটা ড্রাম বাজাতে বাজাতে আডবাণীজির নামে জয়ধ্বনি দিয়েছিলেন। এসব ছবি আমার নিজের চোখে দেখা। কিন্তু সেই বিজেপি তো আর নেই, এই বিজেপি অন্যরকম। তাই সুদীপবাবু দাবি করেন মমতার কাছে প্রধানমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার নৈকট্য নাকি সাংঘাতিক। বিষয়টা কিন্তু তা নয়। এই ন্যারেটিভটা খাইয়ে তিনি বারবার কলকাতা উত্তর থেকে টিকিটটি আদায় করেন। এবার তিনি সংসদে যাবেন, থাকবেন, কিন্তু তার হাতে আর কিছু নাই। তৃণমূল অনেকের কাছেই অতীত। এখনো 3 বছর বাকি আছে লোকসভা নির্বাচনে। যদি 2/3 সাংসদ বেরিয়ে আসেন, তাদের তৃণমূল অভিযোগ করলেও তাদের সাংসদ পদ খারিজ হবে না এবং অধ্যক্ষ তাদের আলাদা গোষ্ঠী হিসাবে মর্যাদা দেবেন। এই মর্মে কাজ চলছে। সংসদের বাদল অধিবেশনেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে যে কতজন শেষ পর্যন্ত বেরিয়ে এলেন এবং আলাদা তারা আলাদা মঞ্চ করতে পারেন বা আলাদা এন্টিটি হিসাবে দাবি করে স্পিকারের কাছে তাদের জন্য আলাদা বসার জায়গায় দাবি করতে পারেন। এটা হতে চলেছে। পদ্মবনের দিকে উঁকি ঝুঁকি মারছেন অনেক সাংসদ, লোকসভা এবং রাজ্যসভা। সুখেন্দু শেখর রায় তো বলেই দিয়েছেন যে তৃণমূলের ভবিষ্যৎ নেই, চরম নৈরাজ্যের অবসান হয়েছে। সবারই একটু বিলম্বিত বোধোদয়। এই কথাগুলো বললে ঠিক আছে, এখন শুনছে লোকে, ইস্তফাটি দিয়ে বললে পরে না অনেক বেশি এটা তাৎপর্য থাকতো। লোকে বলতো না উনি ইস্তফা তো দিয়েছেন, দিয়ে এই কথাগুলো বলছেন। সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার ব্যাপারে এরা কিন্তু উচ্চারণ পর্যন্ত করেন না। সাংসদ পদটা টিকিয়ে রেখে এদের যত বিপ্লব, তখন যত বিবেক দংশন হয়, তখন তারা ভবিষ্যৎবাণী করেন তৃণমূল সম্পর্কে। কিন্তু কেউ যদি তাকে প্রশ্ন করে, সবই শুনলাম, সবই বুঝলাম, আপনি প্লিজ আগে আপনার রেজিগনেশন লেটারটা দিয়ে দিন, তারপরে সব কথা বলুন, তারপরে দেখবেন এদেরকে আর পাচ্ছেন না। এরা ধান্দাবাজ, ক্ষমতার বৃত্তে থাকতে চায়, এখন এইভাবেই বেঁচে থাকতে চাইছেন। তাই এখন পদ্মবনী উকি ঝুঁকি মারাটাও খুব বেড়েছে। তবে এইটুকু বলতে পারি, আমি পরিষদীয় দলের কথা বলবো না, সেখানেও তো ভাঙন হবে, কিন্তু সংসদীয় দল ভাঙবে আগে। 2/3 এমপি বেরিয়ে যাবে, হয়তো সংসদের বর্ষাকালীন অধিবেশনে। তাই যে তৃণমূলের দাপট ছিল দিল্লিতে বিরোধী ব্লকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন কংগ্রেসের কথা শুনবো না, আমাদের এতজন সাংসদ আছে, আমরাই বিজেপিকে আটকে দিই, কংগ্রেস পারে না। এবার আমছালা দুটোই গেছে। দল আটকাতে, দলের ভাঙন মমতা বন্দ্যোপাধ্যায় ঠেকাতে পারবেন না। তাই নির্মম মহিলা এখন ইন্ডিয়া ব্লকের শরণাপন্ন হয়েছেন। জুন মাসে নির্মম মহিলা আর এয়ার অ্যাপারেন্ট মিলে দিল্লিতে যাবেন। কেউ তো বিশ্বাস করে না, কারণ ভারতীয় রাজনীতিতে সবথেকে বড় গদ্দারকে, এই প্রশ্নের উত্তর দিলে আমি আপনাকে কোনো পুরস্কার দিতে পারবো না। এই প্রশ্নের একটাই উত্তর আপনারা জানেন, ভারতীয় রাজনীতিতে সবথেকে বড় গদ্দারের নাম মমতা ব্যানার্জি। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ।
এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।